দখলদার, নির্দয় আর অত্যাচারী বিশ্বনেতা হিসেবে বেশ কুখ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় নিরীহ মানুষদের বিনা চিকিৎসায় কিংবা অনাহারে মারতে কোনোদিনই যেন পিছু হটেনি নেতানিয়াহুর প্রশাসন। তবে এবার নেতানিয়াহুর নিজের জীবনের এমন এক কঠিন সত্য প্রকাশ হলো যা নেট দুনিয়ায় ইতোমধ্যেই ভাইরাল। না খাইয়ে মানুষ মারা নেতানিয়াহুর এবার নিজের ভাগ্যেই জুটছে না কোনো খাবার, কারণ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এখন রীতিমতো শয্যাশায়ী এ দখলদার ইসরায়েলি নেতা। আর অনেকেই মনে করছেন এ যেন স্রষ্টার বিচার। বহু আগে থেকেই জটিল সব রোগে ভুগছেন নেতানিয়াহু, তবে হঠাৎ খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আর এ কারণে রোববার সকালে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকেও তার অনুপস্থিতির খবর পাওয়া যায়। আর এমন খবর এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু বর্তমানে অসুস্থ এবং আগামী 3 দিন বাসা থেকেই দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে জানা গেছে, হঠাৎ অসুস্থতার পর তাকে বাসায় গিয়ে পরীক্ষা করে চিকিৎসকরা জানান নষ্ট খাবার খাওয়ার কারণে এই রোগে আক্রান্ত হয়েছেন নেতানিয়াহু। যদিও নেতানিয়াহুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে তার দপ্তর। এদিকে চিকিৎসকরা জানান অসুস্থতার কারণে হওয়া ডিহাইড্রেশনের জন্য তাকে শিরায় ইন্ট্রাভেনাস ফ্লুইড দেয়া হচ্ছে। এছাড়া আগামী 3 দিন তিনি বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে তার দপ্তর। 75 বছর বয়সী ইসরায়েলের এ প্রধানমন্ত্রী গত কয়েক বছরে একাধিক শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন। 2023 সালে তার হৃদযন্ত্রে সাময়িক ব্লক ধরা পড়লে তাতে পেসমেকার বসানো হয়। এছাড়া একই বছরের ডিসেম্বরের শেষ দিকে তার প্রোস্টেট অপসারণ করা হয়েছিল। পরের বছর অর্থাৎ 2024 সালের মার্চে তার হার্নিয়ার অপারেশন হয় এবং একই মাসে তিনি ফ্লুতে আক্রান্ত হয়ে কয়েকদিন দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।